বাজারে যে কাঁচামরিচ কিনতে হলে সেই কাঁচামরিচটা কিভাবে চাইতে হবে, কত টাকার চাইতে হবে, কেজি না পোয়া কিভাবে, সেটা কিন্তু একটা সময় জানা ছিল না, কিন্তু সেই আমিটা কিন্তু এখন অনেক কিছু করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিবে। তো এখানে আসছিলাম, এটা আসলে এই মার্কেটগুলোর সামনে এরকম খোলা করে বসে ওরা বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে একটু লেস কেনার জন্য চলে গিয়েছিলাম। তো প্রচণ্ড গরম, ওখানে দেখতে পারছি না, দাঁড়াতে পারছি না, যাই হোক একটু নিয়ে বাসায় চলে এসেছি। ছেলে এসে হচ্ছে পাকা আম খাচ্ছে। এখন যেহেতু আমের মৌসুম, বা মানে প্রচুর পরিমাণে আম কাঁঠাল সব কিছু, তো এখন হচ্ছে আমটাম খেয়ে আমরা গোসল করে দুপুরের খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে রেস্ট করব। তো আমিও একটা আম খাচ্ছিলাম, ছোটোবেলায় এইভাবে আম অনেক বেশি খেতাম। তো এখনকার আমি প্রচুর পরিমাণে পোকা হয় বলে এইভাবে আর খাওয়া হয় না। তো যাই হোক, এটা হচ্ছে রাতের রান্না বান্না। আমি যখন মাংস রান্না করি তখন রাতের রান্নাটা করি বেশি, আর যদি মাছ বা কোনো সবজি টবজি রান্না করি তাহলে সেটা ভোরবেলা রান্না করি। তো গরু মাংস আসলে যত জাল করা হয় ততই বেশি ভালো হয়। তো রাতে হচ্ছে মাংসটাকে কষিয়ে রাখছিলাম, তো মশলাপাতি সব কিছু দিয়ে কষানো হয়ে গিয়েছে। আর এখন যে মশলাটা দিলাম এটা হচ্ছে আমার হাতে বানানো ম্যাজিক একটা মশলা, যেটার কারণে মাংস খেয়ে সবাই এত বেশি প্রশংসা করবে যে তুমি তখন এমনিতেই খুশি হয়ে যাবা। তো যাই হোক, আমার আগের পরে ভিডিও যারা দেখেছো সেই ভিডিওতে কিন্তু আমার এই মশলাটা আমি কিভাবে বানাই সেটা দেয়া আছে। তো মাংসটা মোটামুটি একদম লাল লাল করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর মাংস যত বেশি কষানো হয় তরকারি তত বেশি টেস্টি হয়। সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, আর অনেকটা হয়েও আসছে, রান্না প্রায় এটা শেষের পথে। তো আসলে রাতে এই কাজটা করে রাখলে আমার কাছে একটু স্বস্তির মনে হয়, কারণ সকালের সময়টা কিন্তু খুব অল্প, এটা সেটা করতে করতে অনেক সময় চলে যায়। তো এইদিকে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আরেকটা ডাল রান্না করে নিব, একটা মিক্সড ডাল। এখানে 2-3 রকমের ডাল ছিল। তো ডালটাকে হচ্ছে প্রথমে আমি একটু কষিয়ে বেশি করে পানি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো ডালটা অনেকটাই ফুটে আসছে, একটু পাঁচফোড়ন, শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটা দিয়ে হচ্ছে ডালের ফোড়নটা দেব। বিশ্বাস করো এই ডালটা যে এত টেস্টি হয়েছিল, এটা কিন্তু শুধু ভাত না, এটা চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যায়। তো যাই হোক, এইভাবে কে কে ডাল রান্না করে খাও অবশ্যই কমেন্টসে জানাবা, আর যদি না করে খেয়ে থাকো তাহলে অবশ্যই একবারের জন্য হলেও করে খেয়ে দেখবা, এটা অনেক টেস্টি একটা ডাল। তো সব কিছু শেষ করে আবার হচ্ছে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো রান্নাবান্নার পরে আসলে অনেক কাজ থেকে যায়, সে কাজগুলো কিন্তু শেষ করে তারপরেই যেতে হয়। তো এখানে ডালে আসলে লবণ কিছুটা কম হয়ে গিয়েছিল, তো সেটা চেক করে আবার কিছুটা লবণ আমি দিয়ে দিলাম। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর করে একটা কমেন্টস করবা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।